মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে প্রচুর কাজ আছে, তো এখন আপাতত আমি রাখালিতে যাচ্ছি। এই যে দেখো আমার ছাগল, চল রে চল, চ চ চ চ চ। তো ছাগলরা এখন ঝোপে ঝাড়ে ঢুকে পড় আর কি পাতা আরে খাচ্ছে। বন্ধুরা, এইদিকে দেখো দাদুও চলে আসিছে। তো আজকে আমরা দুজন একসঙ্গে ছাগল চড়াবো, আর আমাদের প্রাণের শান্তির মহুয়ার বনেও আমরা চলে আসিছি দুজনে। তো বন্ধুরা, এই শীতকালে একটা আলাদাই মজা আছে। ছায়ায় দাঁড়ালে কাঁপুনি ধরবে, ঠান্ডায় পুরো থাকা যাবে না, আর যখনই ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার জন্য রোদে আসবে, তখন রোদে পুরো শরীরটা আগুনে পুড়ে যাবে। তো গ্রামের কাজের সঙ্গে এই আবহাওয়া মানিয়ে নিতে হয়, তবে এটা একটা মজার জিনিস। এই যে দেখো আমাদের মহুয়া গাছগুলো, আর এই যে দেখো এখানে ছাগল চড়ছে। তো ছাগল চড়ছে চড়ুক, আর আমি আমার মাখাটা করি। সিয়াকুল মাখবো, কয়দেবের মাখবো, কয়দেবের। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা যদি আমার ভিডিও দেখে সিয়াকুল মাখা, কয়দেবেল মাখা খাইতে মন যায় তোমাদের, আমাকে কমেন্টে বলবে। তোমরা 10 দিনের মধ্যে তোমরা যদি আমাদের এই গ্রামকে আসতে পারো, তাহলে তোমাদেরকে সত্যি সত্যি আমি কয়দেবেল মাখা খাওয়াবো। তো চলো এবারে কেমন টেস্টে হয়েছে দেখি। বন্ধুরা, আমার তো কয়দেবেল মাখা, সিয়াকুল মাখা হয়ে গেছে। তো দাদু বুড়া মানুষ, দাদু বলছে আমি টক খাইতে লারবো। তো আমাকে একা এতটা খাইতে হবে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আর এই সিয়াকুলগুলো তো এগুলো বীজগুলো ফেলে দিতে হয়, তবে টেস্ট আছে। তো বন্ধুরা, আমার কয়েকবেল আর সিয়াকুল মাখা খাওয়া কমপ্লিট হলো। তো এখন মন দিয়ে ছাগলগুলো চড়ছে, সেটাও দেখাই তোমাদেরকে। বন্ধুরা, তো এই মহা বনটাকে আমি সেই ছোট থেকে দেখে আসছি। তো মহা বনের বাতাস আজও সেই আগের মতোই শান্ত। আর আজকে সুন্দর মিষ্টি হাওয়া বইছিল। ছাগলগুলো আরাম করে ঘাস খাচ্ছে। আর আমরা অনেকদিন ধরে রাখালি করছি, আর আমার সঙ্গে দাদুও আমার থেকে অনেকদিন আগের থেকে রাখালি করছে। তো দাদু এই রাখালি সম্বন্ধে কি বলছে দেখো এখন। দাদু, তোমার রাখালি করতে এখন কি ভালো লাগে নাই? না, আর ভালো লাগছে না ভাই। কেন, এটা একটু বলবে? বলছি মানে এবারে বয়স হচ্ছে তো, হ্যাঁ, আর ক্ষমতাটা তো দিন দিন কমছে। যখন ক্ষমতা ছিল তখন রাখেও তাল কাটিছি। হ্যাঁ, মানে বুঝতে পারছো, মানে দাদু বলছে আমাদের বয়সে, বলছে অন্ধকারে রাত্রে বেলায় গাছের তাল গাছে উঠে তাল কাটিছে। তো দাদুর এখন বয়স হয়েছে, তো তাই দাদু বলছে এখন আর বেশি কষ্ট করতে মন চাইছে না রে। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় 2টো বাজছে। তো এই যে দেখো ছাগলগুলোকে ঘর নিয়ে যাচ্ছি। আমাদের মহুয়া বনের রাস্তা দিয়ে যাচ্ছি ঘর গিয়ে পর খাওয়া দাওয়া সেরে পর একটু রেস্ট নিতে হবে, তারপর আবার বাড়ির কাজ করতে হবে। মানে বাড়ির কাজ বলতে সবজি বাড়ি যেতে হবে, আজকে সেচ করতে হবে সবজি জমিতে। তো বন্ধুরা, ঘর তো চলে এলাম, আর ঠাকুমা ছাগলগুলোকে বাঁধছে। এই যে দেখো, ঠাকুমা ছাগলটা বাঁধছে, বান্ধুক। আমি খিদে পাচ্ছে প্রচুর, তো আমি এবারে ভাত খাবো। বন্ধুরা, খিদে পেয়েছিল কিন্তু কোনো কিছু করার নেই, বাবাও না খেয়ে আছে।
বাবা সেচের কাজ করছে, তো বাবা জমিতে রয়েছে আর আমি এখন মাথায় করে ছাই নিয়ে যাচ্ছি সেই সেচের জমিতে ছড়াবো। তো বন্ধুরা, এই কুয়োটা হচ্ছে আমাদের গ্রামের একজন দাদু, সে যে দাদু রাখালিতে গিয়েছিল সেই দাদু, তো সেই কুয়োটা থেকে আজকে আমাদের সেচের কাজ চলছে। দেখো এই মেশিনটা আমাদের, তো এই মেশিনের মাধ্যমে আমাদের জমিতে জল যাচ্ছে। প্রচুর পরিশ্রম, প্রচুর পরিশ্রম। বন্ধুরা, সেচের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো বাবা একটু জমির লালা বলতে যে লালা দিয়ে জল যায়, তো সেই লালাগুলিকে ভালো করে কেটে দিচ্ছে, বেঁধে দিচ্ছে। গ্রামীণ জীবন মানেই পরিশ্রম আর মাটির সাথে লড়াই, বন্ধুত্ব দুটোই। আর এই পাশের জমিগুলি দেখছো ধনে পেঁয়াজ শাক চাষ করেছে, তো এদের মোটামুটি বড় হয়ে এসেছে। তো কিছুদিন আগে এই জমিগুলিকে দেখিয়েছিলাম, আর আমাদের এই যে জমিটিতে সেচ হলো, তো এটা হচ্ছে সেই পালং আর ধনে বীজ ছড়িয়েছিলাম, তো সেটার জন্যই সেচটা করা হলো যাতে জলদি জলদি বেড়ে যায়। বন্ধুরা, শুধু আমরা বলে নয়, বেশিরভাগ চাষিরাই দিনরাত এক করে কাজ করে। তো গরুর লাঙল প্রায় হারাবার পথে, তো আমাদের গ্রামে অঞ্চলে এই এক দুটো দেখা যায় গরুর লাঙল, আর আমাদের তো এখন ট্রাক্টরে চাষ করছে। তোমরা তো এসিতে ফ্যানের তলায় বসে কত সুন্দর ভিডিও দেখছো, তোমরা কি বুঝবে আমাদের চাষিদের স্ট্রাগলটা। আমাদের দুপুর রাত বলতে কিছুই নেই। দাদু ঘর কখন যাবে? ও দাদু এই আলিও, দাদু এখন পরে যাবে ঘর। তো চলো বন্ধুরা, আমি আপাতত ঘর যাই। বন্ধুরা, আমাদের সেচের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আপাতত পাইপ টাইপ খুলবো, মেশিনগুলো মাথায় করে ঘর নিয়ে চলে যাবো। আর আজকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে সমস্ত কাজ আজকের দিনের মতো। তো বাবা পাইপ টাইপ খুলছে। এই সেকশন পাইপটি দেখছো, এটা জলে ডুবানো আছে, তো এটা একটু ভারী হয়, তো একটু তুলতে একটু অসুবিধা। তো বন্ধুরা, মেশিনটা গুটাই নিচ্ছি, আর আমার হাতে আছে এখন সেকশন পাইপ, বালতি, আর বাবা আগে যাচ্ছে মেশিন নিয়ে। গ্রামের কাজ করতে হলে শরীরটাকে ঠিক রাখা জরুরি, তাই একটু মা অনেক ধরনের জিনিসও করেছে। দেখো, এগুলো সব ন্যাচারাল জিনিস, বাড়ির তৈরি, তাই খেয়ে নিয়ে একটু বিশ্রাম করতে হবে। চলো এবার জলদি জলদি খেয়ে নিই। বন্ধুরা, সকাল থেকে অজস্র পরিশ্রম করার পর 3:30 PM আমি একটু রেস্ট পাই। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের গ্রামের দিনের গল্প। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিও। গ্রামের এই জীবনটা তোমাদের আরও দেখাবো। ধন্যবাদ দাদা দিদিরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।